হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জনসন ক্যানিয়নে এসেছি। এটা ক্যালগারি থেকে লেস দেন 2 আওয়ার্স ড্রাইভে অ্যান্ড ইটস ভেরি বিউটিফুল। এখানে 3টা ফলস আছে আর একটু হাইকিংয়ের ইয়েতে আসতে হবে। দিস ইজ এ ক্যানিয়ন। ক্যানিয়নে আসতে হলে এখানে একটু হাইকিং অ্যান্ড ট্রেকিং করতে হয়, সো ওই প্রিপারেশনটা নিয়ে আসতে হবে। লেটস গো। আমরা এখন দেখতে পাচ্ছি জনসন ক্যানিয়নের পার্কিং এরিয়াটা বেশ বড়। আমরা উইকেন্ডে পিক আওয়ারে গিয়েছিলাম, তারপর আমাদের 2টা গাড়ি রাখতে তেমন কোনো সমস্যা হয়নি। ডান দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা এখানকার টয়লেট, অ্যান্ড ইটস দ্য হরিবল এক্সপেরিয়েন্স আই এভার হ্যাড ইন কানাডা। সো আমার সাজেশন থাকবে, ব্যান্ড থেকে এই জায়গাটা ডিস্টেন্স মাত্র 45 মিনিটসের। মাঝখানে আবার একটা টিম হর্টন অথবা গ্যাস স্টেশন আছে, কারো টয়লেটে যেতে হলে ওখানে যেতে, এখানে কোনোভাবেই না যেতে। আমরা এখন যে ঝিরিটা দেখতে পাচ্ছি এটা জনস্টন ক্যানিয়নের, এটাই সেই জনসন ক্রিক। এই ঝিরিটা আপনার পুরো ট্রেইলটা ধরে এই ঝিরিটা আছে। একদম ঢোকার পথে বুটিক ক্যাফেটা আছে। এই বুটিক ক্যাফেতে আপনি সুভিনিয়ার থেকে শুরু করে হালকা স্ন্যাক্স আইটেম পাওয়া যায়, কুকিজ, আইসক্রিম। অ্যান্ড এখানকার আইসক্রিমটা খুবই মজা। আমাদের নিউ মার্কেটের ফার্স্ট গেটে যে আইসক্রিমটা পাওয়া যায়, সফট আইসক্রিমটা, সেটা তো এটা পেয়ে আমি একদম ঢোকার সাথে সাথেই দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম যে আমার এটা খেতেই হবে। তুষার এখানে চেয়েছে, আমি ওকে দিই নেই। একটু আগে যা বলছিলাম, এটাকে জনসন ক্রিক বলা হয়। অ্যান্ড এই জনসন ক্রিকটা পুরোটা ট্রেইল ধরে আপনার এই ক্রিকটা আছে। অ্যান্ড আমরা যে পাথরগুলো দেখছি, 1000 বছর ধরে এই পানিটা ফ্লো হওয়ার কারণে এই পাথরগুলো সৃষ্টি হয়েছে। জনস্টন ক্রিকেই একটা ট্রেইল যেখানে আমরা পাথর, গাছ, ঝর্ণা, পানি, পুরো হাইকিং ট্রেইলটা ধরেই আপনি এটা দেখতে পাবেন। এই ফলসটাকে এখানকার লোয়ার ফলস বলা হয়। লোয়ার ফলসে এসে এই টানেলের ভিতর দিয়ে না গেলে একদম জীবনটাই বৃথা, বিকজ টানেলের ভিতর দিয়ে যাওয়ার পরের আমাদের এক্সপিরিয়েন্সটা ওয়াজ টু গুড। একটা ভিতর দিয়ে আমরা গিয়ে একদম পানির কাছাকাছি চলে যাওয়া যায়। এখানে কাছাকাছি যখন যাওয়া হয় তখন পানির ছিটা গায়ে লাগে, তাই কারো ঠান্ডার সমস্যা থাকলে রেনকোট নিয়ে গেলে বেটার। বাট আমরা খুবই এনজয় করেছি। উইলিয়াম বিল জনস্টন নামে একজন আগেকার দিনে ছিল না, যারা গোল্ড খুঁজতো পাহাড়ে পাহাড়ে, 1880-র দিকে উনি এখানে সর্বপ্রথম আসে। উনি ভেবেছিল যে পাহাড়ের চূড়োতে গোল্ড পাওয়া যাবে, বাট আনফর্চুনেটলি উনি পায়নি। বাট উনি যে পরিমাণ কষ্ট করে এই পুরো জনস্টন ক্যানিয়নের ম্যাপিং করেছিল, অ্যান্ড হি ইজ দ্য ফার্স্ট ওয়ান যে এখানে ক্যাম্পিং করেছিল। দ্যাটস ওয়াই এই ক্যানিয়নটার নাম ওনার নামে রাখা হয়েছে। জনস্টন ক্যানিয়নের হাইকিং ট্রেলটা দেখে আপাতত দৃষ্টিতে একটু ডিফিকাল্ট মনে হলেও আসলে অতটাও ডিফিকাল্ট না। আমাদের নিজেদের টিমটাই অনেক ভার্সেটাইল ছিল। 5 বছর আমার মেয়ে ছিল, আমার শ্বশুর 65 ইয়ার্সের ছিল। তো সবাই মিলে বেশ ভালোই একটু রেস্ট নিয়ে হাঁটলে পুরোটাই কভার করা যায়।
এখন আমরা এসেছি হচ্ছে আপার ফলসটা দেখতে। এই আপার ফলসটাও খুবই সুন্দর, ও বেশ উপর থেকে পানি পড়ছে, দেখতে খুব ভালো লাগে। বাট আমার কাছে লোয়ার ফলসটা বেশি সুন্দর লেগেছে, মোস্ট প্রবলি ওটার খুব কাছে আমরা যেতে পেরেছিলাম তাই। জনস্টন ক্যানিয়ন ক্যালগারি থেকে 1 hours 45 minutes অ্যান্ড ব্যান্ড থেকে আসতে লাগে 45 minutes। তাই এখানে আসার জন্য খুব বেশি প্ল্যানিং করতে হয় না, চট করেই চলে আসা যায়। ইনফ্যাক্ট আমরা নিজেরও 2 ঘন্টা প্ল্যানিংয়ে চলে এসেছিলাম। আমার 100% রিকমেন্ডেশন থাকবে যে এখানে আসার জন্য, বিকজ আমার মনে হয় না যে এখানে আসার পর কারো খারাপ লাগবে। বাট যেহেতু এটা ট্রেকিংয়ের ট্রেল, অবশ্যই প্রিপারেশন নিয়ে আসতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।